বিজেপির মিছিলে এই মুহূর্তে ঢিল পুলিশের তরফে ঢিল বৃষ্টি শুরু হয়েছে এবং বিজেপি যুব মোর্চার বা বিজেপি কর্মী সমর্থকেরা ব্যারিকেড ভাঙার চেষ্টা চালাচ্ছেন। এই মুহূর্তে তিনবাত্তি মোড় এলাকায় বিজেপির কর্মীদের ব্যারিকেড ভাঙার চেষ্টা, জল কামান দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং পুলিশের জল কামানের চোটে কর্মীরা বেরিয়ে পড়ছেন। পুলিশের বিজেপির জল কামানের সঙ্গে সঙ্গেই যত কর্মী সমর্থকেরা ছিলেন তারা সরে গেলেন এবং যারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন তারা কিন্তু এই মুহূর্তে সরে গেলেন। এই মুহূর্তে তিনবাত্তি মোড় থেকে আপনাদের সঙ্গে বিজেপি যুব মোর্চার সমস্ত সদস্যরা সৌমিত্র খা নেতৃত্ব দিচ্ছেন এবং এখানে জল কামান দেওয়া হচ্ছে। সৌমিত্র খা নেতৃত্ব দিচ্ছেন বিজেপির সমর্থকদের এবং শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে জল কামান সহ টিয়ার গ্যাস জল কামান সহ টিয়ার গ্যাস এখানে আসেন আপনি, এখানে আসুন আপনি এখানে আসুন, এখান থেকে আপনি আসুন, আপনি এখান থেকে আসুন। এই মুহূর্তে টিয়ার গ্যাস জল কামান দিয়ে বিজেপির সমর্থকদেরকে ব্যারিকেড ভাঙতে আটকে দেওয়া হলো তিনবাত্তি মোড়ে এবং সৌমিত্র খা যথেষ্ট একটা পরিস্থিতি এই মুহূর্তে গরম তিনবাত্তি মোড় এলাকায় এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন বা শুনতে পাচ্ছেন একাধারে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। ঢিল বৃষ্টি অবশ্যই উল্লেখ করব, ঢিল বৃষ্টি, টিয়ার গ্যাস এবং জল কামান সহযোগে বিজেপি কর্মী সমর্থকদেরকে আটকে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে পুলিশ কর্মীদের পক্ষ থেকে। এবং যেই মিছিলটি একটু আগে তিনবাত্তি মোড় এলাকায় এসে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন সেখানে সৌমিত্র খা নেতৃত্ব দিচ্ছিলেন। বিজেপি যুব মোর্চা নেতা সৌমিত্র খা সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের টিয়ার গ্যাস এবং জল কামানের জন্য কিন্তু এই মুহূর্তে কর্মী সমর্থকেরা পিছিয়ে গিয়েছে। আমাদের কোনো কাজ নাই, আমরা একটুখানি করার একটু দাঁড়াতে দাও ভাই, তোমরা যারা আসছি আপনি আসেন, কাজ করতে করবো না, যারা কাজ করতে তাদেরকে কাজ করতে দাও। কি হচ্ছে আমি তো দাঁড়াই আছি, তুমি আমাকে কি জায়গা ওইদিকে এমনি আমন্ত্রণটা দাঁড়িয়ে আছে, ওইদিকে যান ফাঁকা পাবো। ঠিক আছে। এই মুহূর্তে যেটা আবারও বলবো আপনাদের সঙ্গে, আমরা রয়েছি তিনবাত্তি মোড় এলাকা থেকে।
এই মুহূর্তে কিন্তু পথে নেই, তবে কিন্তু পড়া দেওয়া হচ্ছে। আবারও বলবো যে এই মুহূর্তে তিনবাত্তি মোড় এলাকার থেকে আমরা রয়েছি আপনাদের সঙ্গে। টিয়ার গ্যাস, জল কামানের চোটে এই মুহূর্তে কর্মী সমর্থক যারা ছিলেন তারা সরে গিয়েছেন এবং এই মুহূর্তে কোনো কর্মীরা নেই এখানে, এবং কোনোভাবেই যাতে তিনবাত্তি মোড় পার করে যাতে উত্তর কন্যার দিকে তারা পৌঁছতে না পারে তার সব রকম প্রয়াস কিন্তু শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। একটু আগেই পুরোপুরি যেটা আমরা দেখছিলাম, টিয়ার গ্যাস, ঢিল বৃষ্টি এবং জল কামানের দিয়ে তাদেরকে আটকে দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হয়েছে শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে। আরেকটি বিষয় বলবো, সাংবাদিকরা যখন খবর সংগ্রহ করতে যাচ্ছেন তাদেরকেও কিন্তু ওখান থেকে সরে যেতে বলা হয়েছে, কারণ পুলিশ কর্মীরা যেটা বলছেন যে যেহেতু তারা তাদের ডিউটি করছেন, তাদের ঢিল বৃষ্টি বা টিয়ার গ্যাস ইত্যাদি তাদের যেহেতু দিতে হচ্ছে, ছুটতে হচ্ছে, সে কারণে যাতে কোনো সাংবাদিকরাও একদম সামনাসামনি গিয়ে কোনো রকম কিছু করতে না পারেন, খবর সংগ্রহের জন্য যাতে সামনে না আসেন, যাতে কোনোভাবে তাদের আঘাত না লাগে সেই দিকটাও তারা দেখছেন। এবং বারবার বলবো যে এখান থেকে টিয়ার গ্যাস এই মুহূর্তে ছোড়া হচ্ছে এবং বিজেপির কর্মীরা যারা একটু আগে তিনবাত্তি মোড়ে এসেছিলেন, সৌমিত্র খা নেতৃত্বে, বিজেপি নেতা সৌমিত্র খা নেতৃত্বে, এবং এই মুহূর্তে ঢিল বৃষ্টি চলছে তিনবাত্তি মোড় এলাকায়, যেটা দেখা যাচ্ছে। টিয়ার গ্যাস দেওয়া হয়েছে। বিজেপি কর্মীরা তারা যারা আসতে চাইছিলেন তারা মাঝ রাস্তাতেই আটকে পড়েছেন, তারা আর এদিকে আসছেন না এই মুহূর্তে। এবং তিনবাত্তি মোড় এলাকায় এই মুহূর্তের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বিজেপি কর্মী সমর্থকেরা জামা খুলে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে, এমন দৃশ্য আমরা আমাদের ক্যামেরায় উঠে আসছে। ঠিক আছে, ঠিক আছে। বিজেপি কর্মীরা গায়ে জামা খুলে তারা তিনবাত্তি মোড়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ জানাচ্ছে এবং বিজেপি কর্মীরা ওখান থেকে দাঁড়িয়ে তিনবাত্তি মোড়ের সামনে থেকে দাঁড়িয়েই তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা এই মুহূর্তে, যেটা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আরেকটি বিষয় বলবো, উপরন্তু শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকেও কিন্তু টিয়ার গ্যাস, ঢিল বৃষ্টি এবং জল কামান ব্যবহার করা হয়েছে, তারা প্রস্তুত রয়েছে। এবং যেটা দেখতে পাচ্ছি, ঢিল বৃষ্টি এই মুহূর্তে পুলিশের তরফ থেকে করা হচ্ছে যাতে কোনোভাবেই কর্মী সমর্থকেরা তিনবাত্তি মোড় এলাকায় আসতে না পারে, ব্যারিকেড ভাঙতে না পারে। इसको ना इसको আবারও বলবো যে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে যে মিছিল একটি এসেছিল তিনবাত্তি মোড় এলাকায়, তাদেরকে রুখে দিয়েছে এই মুহূর্তে পুলিশ প্রশাসন। টিয়ার গ্যাস
এবং জল কামান এবং ঢিল বৃষ্টির মাধ্যমে এই মুহূর্তে কোনো কর্মী সমর্থক আর ব্যারিকেড ভাঙার চেষ্টায় নেই। তবে তিনবাত্তি মোড় এলাকায় কর্মীদেরকে দেখা যাচ্ছে প্রতিবাদ তাদের জানাতে, এবং এক কর্মীকে যেটা আমরা দেখছি অনেকক্ষণ থেকেই, সে গায়ে জামা খুলে বিজেপির দলীয় পতাকাকে সামনে নিয়ে সে বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে তিনবাত্তি মোড় এলাকায়। আর এমনই বেশ কিছু দৃশ্য এবার মহিলাদেরকেও দেখা যাচ্ছে। তিনজন নেটওয়ার্ক জাম হয়ে গেছে, লাইভ দেখাইলাম। জল মারছে, কামান মারছে। আরও একটি বিষয় আমি উল্লেখ করব, এই মুহূর্তে শিলিগুড়ির বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে মহিলা মোর্চার কর্মীরা এই মুহূর্তে এগিয়ে আসার চেষ্টা করছে। শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির মহিলা মোর্চা কর্মীরা এই মুহূর্তে এগিয়ে আসছেন তারা। আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন মহিলা মোর্চা দল এই মুহূর্তে শিলিগুড়ি মহিলা মোর্চা কর্মীরা এই মুহূর্তে এগিয়ে আসছে। শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার কর্মীরা এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার উদ্দেশ্যে তারা এগিয়ে আসছে। আবার কিন্তু ওয়াটার শিলিগুড়ি সাংগঠনিক বিজেপি মোর্চা মহিলা কর্মীরা এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টায়, বিজেপি মহিলা মোর্চা কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টায় দলীয় পতাকা নিয়ে। পুনরায় জল কামান দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা। আবারও বলবো, শিলিগুড়ি মহিলা মোর্চা কর্মীরা তিনবাত্তি মোড় এলাকায় ঢিল বৃষ্টি, এই মুহূর্তে ঢিল বৃষ্টি চলছে। মহিলা মোর্চা কর্মীদের উপর ঢিল বৃষ্টি, টিয়ার গ্যাস, জল কামান এই মুহূর্তে। বিজেপি মহিলা মোর্চা কর্মী সদস্যদের ঢিল বৃষ্টি, জল কামান, টিয়ার গ্যাস সহযোগে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা শিলিগুড়ি পুলিশের। চলছে ঢিল বৃষ্টি। এইবার লাঠিচার্জ আমরা দেখতে পাচ্ছি। বিজেপি মহিলা মোর্চা কর্মীদের টিয়ার গ্যাস, কাঁদানে এবং ঢিল বৃষ্টি সহযোগে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী তারা লাঠিচার্জের জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য এগিয়ে যাচ্ছে তিনবাত্তি মোড় এলাকা থেকে। এই মুহূর্তে ঢিল বৃষ্টি শুরু হয়েছে। ঢিল বৃষ্টি এবং টিয়ার গ্যাস সহযোগে চলছে প্রতিরোধ। ঢিল মারা হচ্ছে, সেই ঢিলে কিন্তু প্রতিবাদ
এগিয়ে চলেছে বিজেপির যে মিছিল রয়েছে মিছিলের দিকে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি একটি মিছিল এগিয়ে আসছে এবং সেই মিছিলকে প্রতিহত করতে এই মুহূর্তে যারা লাঠিধারী পুলিশ কর্মীরা রয়েছেন, র্যাফ রয়েছেন, তারা এগিয়ে চলেছেন এবং যাতে কোনোভাবেই পুলিশ কর্মীরা তারা প্রতিরোধ করার চেষ্টা করছেন যাতে কোনোভাবেই বিজেপি কর্মীরা এই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে না পারে উত্তরকন্যার উদ্দেশ্যে। ছোড়া হচ্ছে টিয়ার গ্যাস, বারংবার দেখছি আমরা যেটা বারবার করে টিয়ার গ্যাস, ঢিল বৃষ্টি, জল কামান সহযোগে কর্মীদের প্রতিহত করার চেষ্টা। প্রতিহত করার চেষ্টা চলছে। আজ উত্তরকন্যা অভিযান বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বেকারত্ব, কোভিডে দুর্নীতি সহ একাধিক ইস্যুকে সামনে রেখে আজ বিজেপি যুব মোর্চার সদস্যদের আজ উত্তরকন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছিল। আর টিয়ার গ্যাস, বারংবার টিয়ার গ্যাস সহযোগে যাতে জলপাই মোড় থেকে যে মিছিলটি এদিকে আসার কথা ছিল তিনবাত্তি মোড় এলাকায়, তারা যাতে কোনোভাবেই এদিকে আসতে না পারে সে কারণে এই মুহূর্তে যেটা আমরা দেখছি লাঠিধারী পুলিশরা এগিয়ে চলেছে তিনবাত্তি মোড় থেকে সামনের দিকে এবং তারা নিজেরা তিনবাত্তি মোড় থেকে একটু এগিয়ে ব্যারিকেড তৈরি করে দিলেন যাতে ওপাশ থেকে বিজেপির মিছিল তিনবাত্তি মোড় এলাকায় প্রবেশ করতে না পারে। আমরা রয়েছি তিনবাত্তি মোড় এলাকায়। একটু আগেই শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলা কমিটি অর্থাৎ মহিলা মোর্চার পক্ষ থেকে তিনবাত্তি মোড় এলাকায় ব্যারিকেড ভাঙার একটি প্রয়াস করা হয়েছিল, কিন্তু জল কামান, টিয়ার গ্যাস এবং ঢিল বৃষ্টির জেরে তাদেরকে প্রতিরোধ করা তাদের সম্ভব হয়েছে। আরও একটি মিছিল এই মুহূর্তে এগিয়ে আসছে এবং লাঠিধারী পুলিশেরাও এগিয়ে চলেছেন যাতে সেই মিছিল কোনোভাবে তিনবাত্তি মোড় এলাকায় প্রবেশ করতে না পারেন। এখন আসবে ওই যে আসতেছে এবার পাথর ছোড়াছুরি করতে, পাথর ছোড়াছুরি না করে পাথর ছোড়াছুরি করলে তো পুলিশ সব খাইছে, পুলিশ সব যেটা আমরা লক্ষ্য করছি যে কিছুক্ষণ আগেই উত্তরকন্যার দিকে যাবার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে পুরোপুরি ব্যারিকেড করে এই ধার থেকেই পুলিশরা চেষ্টা করছিলেন প্রতিহত করার। এখন এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করছি যে লাঠিধারী পুলিশ, মহিলা পুলিশ, র্যাফ সহ অন্যান্য পুলিশ কর্মীরা ব্যারিকেডের থেকে সরে গিয়ে তিনবাত্তি মোড়ের আরেকটু সামনে তারা এগিয়ে গেলেন এবং যেই ধার দিয়ে মিছিল এই মুহূর্তে এগিয়ে আসবে সেখানেই তাদেরকে প্রতিহত করার একটা চেষ্টা তারা করবেন। বারবার টিয়ার গ্যাস, ঢিল বৃষ্টি এবং জল কামান দিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা চলছে। যেহেতু এই এলাকায় 144 ধারা জারি রয়েছে সে কারণে অপ্রীতিকর কোনো রকম ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে এই মুহূর্তে এই এলাকা রয়েছে। আজ শিলিগুড়ি বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে উত্তরকন্যা অভিযান, আর এই উত্তরকন্যা অভিযানে আমাদের প্রচুর ভিউয়ার্স আমাদেরকে কমেন্ট করছেন
আমরা এই যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের এই খবর পরিবেশন করছি, আমরা আপনাদের কমেন্ট পড়তে পারছি না। তবে যেটা দেখছি এই মুহূর্তে লাঠিধারী পুলিশ কর্মীরা এগিয়ে গেলেন। আরে ওরা ধাওয়া ধাওয়া পাথর ছোড়াছুড়ি হাত দিয়ে বন্ধ করছি, তুই দেখিস না আঙুলগুলো দেখ। না যাবো না। ন্যাশনাল মিডিয়া ওদের আছে তখন ওইদিকে পুলিশ ওদিকে চলে গেছে না। আমরা চেষ্টা করছি প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে তুলে ধরার, এবং বিজেপির একটি মিছিল এই মুহূর্তে যেটা জলপাই মোড় হয়ে আসার রয়েছে, তাদেরকে ওখানে প্রতিরোধ করার জন্য এই মুহূর্তে প্রতিরোধ করার জন্য পুরোপুরি প্রস্তুত লাঠিধারী পুলিশ সহ র্যাব সহ একাধিক কর্মীরা। এবং যেটা আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে, যেই ব্যারিকেড তারা ভেঙেছিল, দুটো ব্যারিকেডের যে সেকেন্ড ব্যারিকেড যেটা ছিল, সেই ব্যারিকেডের সামনে এবং যেটা আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে, দ্বিতীয় যে ব্যারিকেডটা, যেটা আমাদের নৌকাঘাট হয়ে আসার যে ব্যারিকেড, ডালখোলার থেকে আসা যারা ছিলেন মোর্চার সমর্থকেরা, তারা যে ব্যারিকেডটা ভেঙে ফেলেছিলেন, সেই ব্যারিকেডের সামনে কিন্তু এই মুহূর্তে পুলিশ কর্মীরা উপস্থিত হয়েছেন। এবং আরও একটি বিষয় বলবো, টিয়ার গ্যাসের যে গ্যাস, সেই গ্যাসের জ্বলুনিতে কিন্তু প্রত্যেকেরই চোখ জ্বলছে, সাংবাদিক, পুলিশ কর্মী, অবশ্যই মোর্চা সমর্থকদের। যেই ব্যারিকেড, যেই সেকেন্ড ব্যারিকেড আটকে ফেলা যায়। আরও একটা বিষয় বলবো যে অলিগলি যেগুলো রয়েছে, সেই অলিগলি থেকে ঢিল বৃষ্টি হচ্ছে এবং পুলিশও তার পাল্টায় ঢিল বৃষ্টি দিচ্ছেন। ছোট ছোট যে গলিগুলো রয়েছে, সেই গলি দিয়ে সমর্থকেরা আসার একটা চেষ্টা চালাচ্ছেন এবং সেই অলিগলি দিয়ে যেটা দেখা যাচ্ছে ঢিল বৃষ্টি, এবং সেই ঢিল বৃষ্টির চোটে কিন্তু পাল্টা ঢিল বৃষ্টি পুলিশের তরফ থেকেও হচ্ছে। এই মুহূর্তে সেকেন্ড ব্যারিকেডের সামনে আমরা রয়েছি, যেটা নৌকাঘাট থেকে আসার যে ব্যারিকেড, এবং একটা মিছিল, দীর্ঘ একটি মিছিল এগিয়ে আসছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি।
ঢিল বৃষ্টি, অফুরন্ত ঢিল বৃষ্টি চলছে। অলি গলি দিয়ে যারা রয়েছে সমর্থকদের সঙ্গে পুলিশের ঢিল বৃষ্টি শুরু হয়েছে। এবং মহিলা মোর্চা কর্মীকে এই মুহূর্তে আটক করা হচ্ছে। মহিলা মোর্চা কর্মীকে লাঠি চার্জ হচ্ছে। মহিলা মোর্চা কর্মীকে লাঠি চার্জ এই মুহূর্তে। মহিলা মোর্চা কর্মীকে আটক করা হলো, লাঠি চার্জ করা হলো। মহিলা মোর্চা কর্মীকে আটক। আরো একটি বিষয় বলবো, বিজেপি কর্মী সমর্থকেরা অলি গলিয়ে আসছেন এবং সেখান থেকে ঢিল বৃষ্টি পুলিশের পক্ষ থেকেও চলছে এবং এই পরিস্থিতি যথেষ্ট থমথমে পরিস্থিতি এই মুহূর্তে সংলগ্ন এলাকায়। যেটা আমরা লক্ষ্য করছি যে লাগাতার কর্মী সমর্থকেরা উত্তরকন্যা অভিযানকে সফল করতে তারা এগিয়ে আসার চেষ্টা করছেন। টুকরো করে তারা এগিয়ে আসছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করার সব রকম প্রয়াস কিন্তু এই মুহূর্তে নেওয়া হয়েছে। মহিলা মোর্চা কর্মীরা যারা অলি গলি দিয়ে আসার চেষ্টা করছিলেন, মহিলা মোর্চা কর্মীদেরকে আটকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে মহিলা মোর্চা কর্মীদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। একটা থমথমে পরিস্থিতি এই মুহূর্তে তিনবাত্তি মোড় এলাকায়। মহিলা মোর্চা কর্মীদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে যারা অলি গলি দিয়ে আসার চেষ্টা করছিলেন। हाँ बोल दो, वो तो नहीं दौड़ पाएगा, दौड़ेगा नहीं। क्या बोलते हो? বিজেপি কর্মী যারা রয়েছেন, মহিলা কর্মী, তাদের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। তাদের সব রকমভাবে প্রতিহত করার চেষ্টা এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে এবং এই তিনবাত্তি মোড় এলাকা যথেষ্ট থমথমে এই মুহূর্তে রয়েছে। কাঁদানে গ্যাস, ঢিল বৃষ্টি। একবার বলবো আমার সহযোগীকে দেখাতে, এখানে কিন্তু যে ঢিল দেওয়া হয়েছে সে ঢিল কিন্তু এখানে পড়ে রয়েছে এবং কাঁদানে গ্যাস। মহিলা সমর্থকদেরকে এই মুহূর্তে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে এনজিপি থানার উদ্দেশ্যে। মহিলা সমর্থকদের, যে সমস্ত মহিলা সমর্থকেরা ছোট অলিগলি দিয়ে তাদের মিছিল বেরিয়ে আনার নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তাদেরকে আটক করে বাসে করে এনজিপি থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেটা লক্ষ্য করছি, এভাবে কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে, চ্যাংদোলা করে মহিলা কর্মীদের ওঠানো হচ্ছে, চ্যাংদোলা করে মহিলা কর্মীদের ওঠানো হচ্ছে এই মুহূর্তে বাসে। মহিলা কর্মীদের চ্যাংদোলা করে বাসে ওঠানো হচ্ছে। মহিলা কর্মীদের এভাবে তোলা হচ্ছে বাসে।
একটা সত্যি থমথমে পরিস্থিতির মধ্যে আমার রবীন্দ্র কোথায় গেল? আমার রবীন্দ্র কোথায় গেল? বল ওকে ডাক আগে। না না কালো मैं अभी कर सकती हूँ। আমরা পুনরায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, যদিও অবশ্যই এটা আমরা উল্লেখ করব, আজ সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীরা চেষ্টা করছেন প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে তুলে ধরতে। তাদেরকেও যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়ে তাদেরকে আজ কাজ করতে হচ্ছে। পাশাপাশি যেটা আমরা লক্ষ্য করছি, অনবরত টিয়ার গ্যাসের মাধ্যমে পুরোপুরি এই জায়গাকে ঘিরে ফেলা হয়েছে। যেই সেকেন্ড ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছিল ডালখোলা যুব মোর্চা কর্মীদের দ্বারা, সেই ব্যারিকেডের সামনে পুনরায় তারা ঘিরে ফেলেছেন। পাশাপাশি বলবো অলিগলিগুলো দিয়ে কর্মীরা আসার যে চেষ্টা করছেন সেইটাও কিন্তু তারা প্রতিহত করার সব রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং নিশ্চয়ই আপনারা ধোঁয়া দেখতে পাচ্ছেন, টিয়ার গ্যাসের ধোঁয়াও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আপনাদের স্ক্রিনে। শেষ করে ফেলেছি বিষ্ণাদি। এবং আমরা রয়েছি এই মুহূর্তে। আরও একটি বিষয় যেটা বারবার উল্লেখ করছি আপনাদেরকে, যে অলিগলি যেগুলো রয়েছে সেই অলিগলিগুলোও যুব মোর্চা কর্মী সমর্থকেরা আসার চেষ্টা তারা করছেন। এবং এই অলিগলিগুলো দিয়েও কিন্তু তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা আমরা দেখাবো। আমাদের আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পাশ থেকেও কিন্তু সমর্থকরা আসার চেষ্টা করছে, তো সেদিক থেকেও কিন্তু আটকে দেওয়ার সব রকম চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। বিজেপির এক কর্মীকে বিজেপির এক কর্মীকে বিজেপির এক কর্মীকে এই মুহূর্তে আবার আটক করা হলো। এবং যারা ঢিল বৃষ্টি করছিলেন তাদের বলবো পাথর নিয়ে এসে ফোন ফেস অন हो गया, फोन फेस হ্যাঁ ঠিক আছে, বিস্তারি লয় যেন। এক এক করে যেটা দেখা যাচ্ছে যে ছোট ছোট করে ক্ষুদ্র ক্ষুদ্র করে বা টুকরো টুকরো করে সংগঠিত হয়ে মিছিল আসার চেষ্টা, আপ্রাণ চেষ্টা, উত্তরকন্যা অভিযানের চেষ্টা তারা করছেন। মহিলা মোর্চা সমর্থক থেকে শুরু করে যুব মোর্চা সমর্থকেরা, এবং তাদেরকে সব রকমভাবে প্রতিহত করার আপ্রাণ চেষ্টাও রয়েছে শিলিগুড়ি পুলিশ। পুনরায় আবারও নানান আপডেটের সঙ্গে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছি। এখন ইতি নিচ্ছি,
ধন্যবাদ।